নজর রাখবো পরবর্তী সংবাদে। 2024 সালের বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাজ্যের দক্ষিণ, অর্থাৎ দক্ষিণ ত্রিপুরার ক্ষতি মারাত্মক, যার মধ্যে অমরপুর, যার মধ্যে সাব্রুম, যার মধ্যে করবুক অন্যতম, যেখানে ক্ষয়ক্ষতি এক প্রকার বিশাল বিশাল মাত্রায়। আর সেই করবুকেরই থেকে আজকে সকাল থেকে যে বক্তব্য, যে অভিযোগ উঠে আসছে, তাতে করে করবুকের বিভিন্ন জায়গায় প্রশাসন অ্যালার্ট জারি করলেও করবুকের স্পেসিফিক্যালি তীর্থমুখ এবং তার সাথে মন্দির ঘাট, এই দুটি জায়গায় প্রশাসনের পক্ষ থেকে কোনো রকমে জানানো হয়নি, আগে থেকে কোনো রকমের সতর্ক বার্তা দেওয়া হয়নি প্রশাসনের থেকে, এমনটাই অভিযোগ উঠে আসছে করবুকের তীর্থমুখ এবং মন্দির ঘাট এলাকা থেকে। ঠিক তার পাশাপাশি যখন এই ধরনের বন্যা চলছে, যখন প্রাকৃতিক দুর্যোগ, মানুষ না খেতে পেয়ে মরার উপক্রম, সেই সময়ে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে কোনো প্রশাসনিক আধিকারিকদের লক্ষ্য করা যায়নি ঘটনাস্থলে, যা নিয়ে ক্ষোভ বেড়েছে। আজকে যখন জল নেমে গেছে, আজকে যখন রোদ উঠেছে, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তারপরে ছুটে যান বিধায়ক, স্থানীয় বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা যান ঘটনাস্থলে, 43 করবুকের বিধায়ক, এবং তিনি যাওয়ার পরই স্থানীয়রা তাকে অভিযোগ তুলে ধরেন, প্রশাসনের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে ধরেন। তবে আক্ষরিক অর্থে এখনো পর্যন্ত করবুকে খাদ্য থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে, সাধারণ মানুষজনের বাসস্থান থেকে শুরু করে একাধিক সমস্যা রয়েছে, তা অনতি বিলম্বে দূরী করার দাবি উঠে আসছে ওই সমস্ত গিরিবাসীদের থেকে। করবুক থেকে ঠিক কি অভিযোগ গত কয়েকদিনের বিপর্যস্ত পরিস্থিতি নিয়ে শুনুন। হচ্ছিল এখন যে জায়গাতে এখানে 10 পরে তীর্থমুখ এই গ্রাউন্ড থেকে একজন মারা গেছে, ব্যক্তি কি নাম জানি ওনার, নীলজয় রিয়াং নামে উনি মারা গেছেন এখানে ল্যান্ডস্লাইডের ইয়াতে। এরপরে মারা গেছিল আরেকজন ইয়াতে ব্রু রিসেটেলমেন্ট শিলাসরের ইয়া থেকে মহিলা একজন। তো আমার যতটুকু জানা, আমার দুইজনের এই যে একজন তো ল্যান্ডস্লাইডের মধ্যে মানে মাটির নিচেই আছে, মাটির নিচেই ছিল, কিন্তু আমি দেব সাহেবকে বললাম ওইখানে কেউ কোনো প্রশাসনই যাওয়া হচ্ছে এখন পর্যন্ত যায়নি। তো আমি তখন রানিংয়ে অন দা ওয়ে, আমি রানিংয়ে ছিলাম, আউটটা থেকে আমি খবর পাওয়া মাত্রে আমি আসার চেষ্টা করছিলাম, তখনই কিন্তু এই অবস্থা। তখন পরের দিন না ওই দিনই তারা নাকি 3টা গেট ছেড়ে দিয়েছিল। তো 3টা গেট ছাড়ার পর প্রশ্নটা হচ্ছে এখানকার যারা লোকাল আছে তাদেরকে রেড জোন, যেহেতু রেড অ্যালার্টের দেওয়ার জন্য, মাইকিং করার জন্য তাদের দায়িত্ব ছিল, কিন্তু সেই দায়িত্বটা পালন করেনি। এখন আপনি জিজ্ঞেস করছেন নিশ্চয়ই, আপনি সাক্ষী আসলেন এখানে, আমি ডিজিএম সাহেবকে এখন পেয়েছিলাম, ওনাকে বলছিলাম আপনারা কেন, পাবলিক বলছে আপনারা এখানে লোকালের তরফ পক্ষ থেকে মানে কাউকে আপনারা মাইকিং এ দিয়ে কাউকে জানানো হচ্ছে না। তাই উনি বলছেন যে আমি প্রশাসন এসডিএম এর কাছে জানিয়ে দিয়েছে। তো এখন এসডিএম সাহেব কেন করলো না সেটা আমি এখন যাওয়ার পর, এখানে তো নেট নাই, টাওয়ার নেই, সবকিছু মানে কি জানি বলেন, টোটালি কমিউনিকেশন গ্যাপ হয়ে রইল। আমি ওনাকে এইখানে যতনবাড়ি ডাক বাংলাতে আমি ওনাকে পেয়েছিলাম, তো এখান থেকে উনি সাপ্লাই করতেছিলেন, ঠিক আছে, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ কি কি জিনিসপত্র, যা দিয়ে খাদ্য প্রয়োজনীয় যে ব্যবস্থা করার জন্য কি কি নেওয়া হচ্ছে, আমি স্টেপটা আমি দেখার জন্য এখন তদন্ত করছি। আমিও 4 দিন যাবর আমি আটকেছিলাম ইয়াতে হালসরাজের ওই কি জানে বলেন ডেয়ারি মারেঙ্গে যে ওই ফ্ল্যাটে, তখন গলা পর্যন্ত ছিল। আমার পিসি সাহেব উনিও একদম আমাকে মানা করছে, স্যার যাই না, এত রিতে তদন্ত করব, এবং কি নেগলিজেন্সি হচ্ছে এখানে, কেন তাদের কাছে কেউ প্রয়োজনীয় যে খাদ্য, যে মানে যাবতীয় খাদ্য পর্যাপ্ত পরিমাণে পৌঁছে দেওয়া হচ্ছে কিনা সেটা তদন্ত আমি করছি। থ্যাংক ইউ। আমি সেটাই তো আমি প্রশ্ন করেছিলাম, আপনি তো শুনছেন যে আমি ডিজিএম সাহেবকে প্রশ্ন করেছিলাম, তো উনি বলছেন যে এসডিএম প্রশাসনকে আমি জানিয়ে দিয়েছি, উনি করছেন কিনা আমি তো জানি না, আমি তো ওনার কাছে রেড অ্যালার্ট বা আমি মাইকিং করার জন্য দায়িত্ব ওনাকে দিয়ে দিয়েছেন। ওনার এই ডিজিএম হিসেবে এখানে টানে ওনার একটা দায়িত্ব ছিল, কিন্তু সেটা দায়িত্ব পালন করেনি এবং টোটালি গাফিলতি করছে। আমি বরদাস্ত করবো না। আমি বলছি তাদেরকে উভয় পক্ষকে দেখে আমি তাদেরকে জবাব নিব এবং পাবলিকের সামনে জবাব নিব। মানে ক্ষতি হচ্ছে, কারো ঘর ভেঙে গেল, তাদের ইয়াতে কি জানি বলেন মানে মাইক। স্থানীয়দের অভিযোগ আপনারা শুনলেন, করবুকের বেশ কিছু এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন, কিন্তু স্থানীয় প্রশাসন এখনো পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, এমনটাই অভিযোগ উঠে আসছে বিশেষ করে তীর্থমুখ এবং মন্দির ঘাট এলাকা থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।